করণীয় কি সেটা আগে ভাবুন ইউনূস সাহেব। লড়াই করা ছাড়া মানুষ হয়ে বাঁচার আজকে সমাজে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। আনাসের যে আহ্বান, মুগ্ধ আবু সাঈদদের যে শহীদি আত্মদান, সেই একে সুর আমরা দেখেছিলাম। এই যে গতকাল 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস ছিল। আপনারা জানেন 69-এর গণঅভ্যুত্থানে আসাদ প্রাণ দিয়েছিলেন। সেই আসাদের মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন। ওই 69-এরই আর এক বালক কিশোর মতিউর সেদিন ওই যে নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। মতিউরের কথা দেখুন, আজকে আনাসের যে সুর, সেদিন মতিউরের একই কথায় ছিল। মতিউর গুলিবিদ্ধ হয়েছিলেন 24শে জানুয়ারি। সেদিন মতিউরের বুক পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছিল। মতিউর বলেছিলেন, দেখো মা, মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি তাহলে যেন তোমার সন্তান দেশের মানুষের জন্য শহীদি আত্মদান করেছেন। বন্ধুগণ, সেদিন মতিউরের মা বলেছিলেন যে আমার সন্তান হারানোর বেদনা আমার নেই। আমি চাই যে মতিউরের যে শহীদি আত্মদান সেটা যাতে বৃথা না যায়। মতিউরের বাবা সেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আল্লামা ইকবাল হল, এখন জহুরুল হক হল, সেই জহুরুল হক হলের জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এক মতিউরকে হারিয়ে লক্ষ লক্ষ মতিউরকে পেয়েছি। বন্ধুগণ, যুগে যুগে লড়াইয়ের একই সুর, ওই মতিউরের যে সুর, সেই সুর আমরা একইভাবে 2024-এ এসে আনাসের মুখে শুনি। ওই যে রুমির যে ঘর ছেড়ে যুদ্ধে যাওয়া, সেরকম অসংখ্য তরুণ আজকে এই 24-এর গণঅভ্যুত্থানে তারা লড়াই করেছে। 2000-এর মতো মানুষ শহীদি আত্মদান করেছে। 25,000-এর মতো মানুষ তারা আহত। এত বড় আহত নিহতের সংখ্যা কোনো গণঅভ্যুত্থানে এর আগে আর হয়নি। এই 24-এর গণঅভ্যুত্থানের মতো করে এত মানুষ আর কখনো পঙ্গুত্ব মরণ করেনি, এত মানুষ আর চোখ হারায়নি। বন্ধুগণ, এত বলিদান, এত শহীদি আত্মদান, সেই আত্মদানের মানে আজকে কি আমরা ছাত্ররা বুঝবো না? আমরা কি শুধু ভাববো যে লড়াইটা আমাদের শেষ হয়ে গেছে? আমরা তো আজকে এখনো আমরা চোখ বন্ধ করলে কি আমরা চোখে দেখবো না? আবু সাঈদ বুক প্রসারিত করে দাঁড়িয়ে আছে ওই জালেমের গুলি বুকে পেতে নিতে। আমরা কি চোখ বন্ধ করলে শুনতে পাবো না যে শহীদ মুগ্ধ এসে আমাদের পাশে দাঁড়িয়ে বলছেন যে পানি লাগবে? আমরা কি চোখ বন্ধ করলে ওই আনাসের, ওই রিয়াগোপের, ওই হৃদয়চন্দ্র তারুয়ার অসংখ্য যে শহীদ হয়েছেন যে ভাইয়েরা এই 24-এর গণঅভ্যুত্থানে, তাদের স্মৃতি কি আমাদের চোখের সামনে ভাসবে না? বন্ধুগণ, দেখুন 24-এর এত বড় গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের দেশের পরিস্থিতি কি, তারপরের পরিস্থিতি, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছেন, তারা কি করছেন? তারা একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা দেখছি এই সরকার সিন্ডিকেট ভাঙলেন না, এই সরকার মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না, এই সরকার যারা মাজার ভাঙছে, যারা পাহাড়ে আদিবাসী বন্ধুদের উপর হামলা করছে, যারা নারীর অবমাননা করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বন্ধুগণ, এটা কি এই গণঅভ্যুত্থানের সরকারের যে সমস্ত কাজ করণীয় ছিল, যে সমস্ত কাজ করার কথা ছিল ইন্টারিম ইউনিস গভর্নমেন্টের, আমি হলফ করে বলতে পারি তারা সিকিভাগও করতে পারছেন না। বন্ধুগণ, তারা কি করছেন? তারা ভ্যাটের আওতা বাড়াচ্ছেন। তারা কি করছেন? ওই যে পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি মুছা দিচ্ছেন। তারা কি করছেন? ওই যে 15 তারিখে আপনারা দেখেছেন যে এনসিটিভির সামনে আমাদের যে আদিবাসী বন্ধুদের মিছিলে যে কি নৃশংস সন্ত্রাসী হামলা, এবং 16 তারিখেও আপনারা দেখেছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এত বড় লড়াইয়ের একটা সূচনা হলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখলাম পুলিশ আগের রূপে ফিরে এসছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আপনার করণীয় কি সেটা আগে ভাবুন ইউনূস সাহেব। আপনার করণীয় ছিল গণহত্যায় জড়িতদের বিচার করা, হাসিনাকে দেশে ফিরায় এনে তারকে বিচারের সম্মুখীন করা, আহত নিহত যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আপনি সেগুলো করতে পারছেন না। কেন করতে পারছেন না? এবং আপনারা দেখছি যারা গণঅভ্যুত্থানে লড়েছে, যে বন্ধুরা যারা শহীদ, যারা ওই দিনের সামনে দাঁড়িয়ে লড়েছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, নানানভাবে বিভাজনের রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশ থেকে এই কথা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার প্রতিষ্ঠা বার্ষিকীতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই যে আমরা লড়তে চাই। আমরা মনে করি লড়াইটাই মনুষ্যত্বের পরিচয়। আমরা বলতে চাই লড়াইটাই হচ্ছে বিবেকবোধের পরিচয়। লড়াই করা ছাড়া মানুষ হয়ে বাঁচার আজকে সমাজে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই।